আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা কথা বলবো আজকে এতেকাফ নিয়ে। এতেকাফটা আসলে কি? এতেকাফ কি ফরজ নাকি সুন্নত? আমরা যদি দেখি যে আহলে তাসান্নুন এতেকাফের বিষয়ে দুইটা মত দিয়েছেন। একটি হলো সুন্নাতে মুআক্কাদা, একটি হলো ফরজে কিফায়া, যেটা আসলে ইজমার ভিত্তিতে এই দুটি ফতোয়া আমাদের মাঝে এসেছে। কিন্তু আমাদের সমাজে এতেকাফ নিয়ে বেশ কিছু ভুল ত্রুটি বা ভুল সিদ্ধান্ত আমরা গ্রহণ করে থাকি। যেমন আমরা টাকা দিয়ে কাউকে মসজিদে রেখে দিই, এবং আমাদের আশেপাশে অনেক মসজিদগুলোতে যদি দেখি এই ভুলটা সবাই করে থাকে। কিন্তু আসলে সবার জেনে রাখা ভালো যে এতেকাফ আসলে কি। এতেকাফ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নিজে মসজিদে অবস্থান করা এবং নিজেকে মসজিদে অফ করা। কি জন্য? এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, এই 3টে দিন বা এই 10টা দিন শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করব এবং দুনিয়া থেকে নিজেকে আলাদা করে রাখবো। এটাই হচ্ছে এতেকাফ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেটা করতেন, তিনি 10 দিন, রমজানের 10 দিন এতেকাফে থাকতেন এবং তার পরিবারের লোকজনকেও এতেকাফের সময়গুলোতে তিনি জাগিয়ে দিতেন উঠে ইবাদতের জন্য, যেন তারাও ইবাদত বন্দেগী করে। যেহেতু এই 10 দিন লাইলাতুল কদরের রাত হওয়ার সম্ভাবনা, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ দশকে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জেগে থাকতেন এবং তার পরিবার তার আহালকে জাগিয়ে রাখতেন। কিন্তু আমাদের মাঝে যে প্রচলনটা শুরু হয়েছে যে না, একজন পবিত্র রমজান মাসে একজন যদি এতেকাফ করে তাহলে গ্রামের সমস্ত মানুষের কাছ থেকে এতেকাফের যে বোঝাটা যেন নেমে যাবে। কিন্তু আসলে এই জিনিসটা একেবারেই ভুল। এটা একদমই হাস্যকর। এবং যদি কোনো ব্যক্তি টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে এতেকাফে থাকে না, সে আল্লাহর কাছ থেকে কোনো উপকার বা আল্লাহর কাছ থেকে কোনো সে সওয়াব পাবে, বরং মানুষের কাছ থেকে যে 2 টাকা সে পাবে সেটাই তার জন্য যথেষ্ট। আল্লাহর পক্ষ থেকে সে কোনো রকম সওয়াব পাবে না, এই কারণে যে সে টাকার জন্য সে এতেকাফে ছিল না, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক যেন আমরা সবাই সদিচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এতেকাফে বসতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।